হা 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 হা, এই কোকিলের ডাক শুনলে না মনটা একদম শীতল হয়ে যায়। আর শুধু মনটা শীতল করলে হবে, পেটটাও তো শীতল করতে হবে নাকি বাপু? এই তো গরমকাল, এই সময় যদি পান্তা না খাবো তো কখন খাবো? শীতকাল তো পড়লে এই পান্তার দিকে কেউ ঘুরেও তাকাবে না, চান করতেই চাইবে না। তো ঠান্ডা জল ভাত, ওরে বাবা রে! তাই যতদিন গরম থাকে একটু পান্তা পৌষ্টিক খেয়ে নেয় ভালো। কাল রাতে করলাম কি, বেশ করে চাল নিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম। রাহুলের বাবা বলে, কি এত পান্তা পান্তা শুরু করেছো বলো তো তুমি? আমি বলি, খেয়ে নাও, এই সময়টা খেয়ে নাও, শীতকালে তো আর জল পান্তা এসবের দিকে ফিরেও তাকাবে না। তখন তো খালি গরম ভাত আর গরম ভাত, একদম হাঁড়ির থেকে উনুন থেকে নামিয়েই সঙ্গে সঙ্গে ভাত বাড়ো। তার জন্য করলাম কি, ভাত আলু সিদ্ধ দিয়ে বসিয়ে পান্তা করে নিয়েছি। আর সকালবেলা দেখো মুসুর ডাল ভিজিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে নিয়েছি, বেটে নিয়ে কাঁচা পেঁয়াজ কুচিয়ে পকোড়া বানিয়ে নিচ্ছি। আর এই পান্তার সঙ্গে এই মুসুর ডালের পকোড়াটা কিন্তু খুব ভালো যায়। বাইরে আমরা ঘুরতে গেলেই যে রাস্তায় যে পকোড়াগুলো বিক্রি হয়, সেটা কোন ডালের আমি ঠিক জানি না, খেসারির ডাল না কি বন্ধুরা তোমরা বলো তো? বাইরের যে পকোড়াগুলো আমরা কিনে খাই, যেগুলো ডাল পকোড়া, ওগুলো কোন ডালের হয়? কিন্তু বাড়িতে আমরা যে পকোড়া বানাই সেটা তো আমরা মুসুর ডালের বানিয়ে থাকি, তাই না? অনেক রকম ডালেরই হয়, আমি তো মুসুর ডালেরই বানাই। গরমে আমার অবস্থাটা দেখো, রান্নাঘরে থাকা যায় না। আর এই গরমে তো কী আর খাবো বলো? পান্তাই তো ইচ্ছা করবে খেতে। পান্তা খেলে শরীর মন সব ঠান্ডা থাকবে। এত গরমে আর গরম গরম কিচ্ছু জিনিস খেতে ইচ্ছা করে না। তো তার জন্য আবার পান্তার রিকোয়েস্ট, পান্তাই করছি। তার জন্য পান্তা হয়ে গেছে, পান্তার উপকরণগুলো যেগুলো দিয়ে খাওয়া হবে পান্তা। আর পান্তাতে সবথেকে বেশি খেতে ভালো লাগে এই ডাল পকোড়াগুলো, তাই না বন্ধুরা? মুসুর ডালের পকোড়া ভাজছি, আমিও দু একটা খেয়ে নিচ্ছি। একদম মশমশে, কখন একদম মচমচে। ডাল পকোড়াগুলো তো ভাজা হয়ে গেল, এরপরে ওই তেলেতে কয়েকটা শুকনো লঙ্কা ভাজা, কারণ গরম ভাতে হলে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে গরম ভাতে আলু ভাতে খেতে ভালো লাগে, কিন্তু পান্তা ভাতে একটু শুকনো লঙ্কা ভেজে আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভাতেটা মাখলে ভালো লাগে, তাই না বন্ধুরা? তাই জন্য পেঁয়াজটা আর ভাজবো না, পেঁয়াজটা কুচো কুচো করে নিয়েছি, খালি শুকনো লঙ্কা ভেজে নিলাম। এরপরে এই লঙ্কা ভাজাটা তেল দিয়ে মাখিয়ে পান্তা খাওয়ার পান্তা সমস্ত ভাজাভুজি এরপরে রেডি। আমি আলুগুলোকে বের করে নিচ্ছি। আলুগুলোকে বের করে আলু খোলা ছাড়িয়ে, এক এক সময় না আমি একটু খোলা সমেত আলু ভাতে মাখি, সেটা কিন্তু খুব ভালো লাগে। কয়েকটা হয়তো ছাড়িয়ে নিলাম, আলু মাখাটা আর কয়েকটা খোলা শুদ্ধ থাকলো, তাই না বন্ধুরা? দিয়ে আর একসাথে মাখলে না বন্ধুরা বেশ ভালোই লাগে। মেখে তো আলুগুলোকে বের করে নিয়ে এরপরে খোলা ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে শুকনো লঙ্কাটা নুন দিয়ে মেখে নিলাম। দেখো হাতটা পুরো আমার একদম লাল হয়ে গেছে, লঙ্কাটা কিন্তু খুব লাল আর খুব ঝাল। আর এই দেখো পেঁয়াজগুলোকে একদম কুচো কুচো করে নিয়ে আলু ভাতে মাখা খেতে ভালো লাগে, তাই না বন্ধুরা? দিয়ে আর এই নুন লঙ্কা দিয়ে চটকিয়ে আর এরপরে আলু ভাতেটা মেখে নেব। সর্ষের তেল, একদম খাঁটি সর্ষের তেল দিয়ে আলু ভাতেটা ভালো করে চটকে চটকে মেখে নেব। আলু ভাতে কিন্তু হাত দিয়ে মাখলেই ভালো লাগে, সেটা কিন্তু হাতা বা চামচ দিয়ে ঠিক মতন মাখা যাবে না, তার জন্যই আমি ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। আর এই দেখো বেশ একটা লোভনীয় আলু ভাতের গোল্লা তৈরি হয়ে গেছে।
না, পান্তা খাওয়ার উপকরণগুলো সব সাজিয়ে নিলাম। এবারে খালি থালাইতে লেবু আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিলে ভাত খাওয়ার সমস্ত উপকরণ রেডি। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা না থাকলে তো পান্তার একদম মানে চলবেই না। আর কিছু না হোক, পেঁয়াজ কাঁচা লঙ্কা পান্তাতে লাগবেই লাগবে। তো তোমরাও চলে এসো বন্ধুরা, তোমাদের জন্য পান্তার সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি। খেতে কিন্তু এই গরমের সময় দারুণ লাগে, এই সময়টাই তো খাবো বলো। তো দেখো কত সুন্দর লাগছে না, পান্তাটা রেডি করে নিয়েছি। এই রে, বন্ধুরা প্রচণ্ড দেখো, আকাশ মেঘলা ডাকছে, হয়ে মনে গেছে। হয় বৃষ্টি বাবা, আসবে। এই আর পান্তা আজকে খেয়ে আর এই মেঘলা, বৃষ্টিটা এই আসতে দেখো, হলো। দেখো কটা না আমি এই পকোড়ার কটা ডাল একটু বেশি আম, হয়েছিল, নুন হলুদ আমি মাখিয়ে বড়া রোদে করে শুকনো করতে মানে দিয়েছিলাম, ছোট ছোট করে বড়ি করে আর আর রেখেছিলাম। ডাল পকোড়া এই বানিয়ে দেখো, ডালটা একটু বেশি এইগুলো হয়েছিল বলে রোদে কটা দেবো কি, বড়ি মেঘলা করেছিলাম। হয়ে গেল। আর এতদিন আজকেই ধরে রোদ আসছে। দিচ্ছিল। কিরকম আর বলো আজকে তো? যে বড়ি আমার আর এই বড়িগুলো যে না গাছের শুকনো কটা হলে আম খারাপ হয়ে যাবে তো। সবকিছু দেখো কটা আজকে বড়ি একটু রোদে বানিয়েছিলাম, দিয়েছিলাম। আর দেখো এই কটা গাছের আম কটা এগুলো পেরে আর নুন রোদে হলুদ দিয়েছিলাম। মাখিয়েছিলাম। তো ব্যাস, তো আকাশ বৃষ্টি মেঘলা আসছে। হয়ে যাচ্ছে। দেখো মেঘলা হচ্ছে, আমার আকাশ খুবই পুরো খুশি। কালো পান্তা হয়ে গেছে, খেয়ে টেনে একদম বৃষ্টি ঘুম আসলো দেবো বলে। একটা। তাই গরমে জন্য তো ভালো করে ঘুম তুলে নিয়ে হয় না। এগুলোকে চলে যাই। তো চলো এগুলো তুলে নিয়ে ঘরে রেখে দিই। আর এই দেখো বেলফুল গাছে বেশ কুড়ি তো আসছে। পান্তা নিয়ে বসে আর এই পড়েছি, যে বসে পান্তা গেছি দেখে আর লোভ পান্তা সামলাতে খেতে। পারছি না। তোমরাও যদি চলো বন্ধুরা, খাবে তো চলে এসো বন্ধুরা। আমি আর থাকতে পারছি না, মেখে নিই। কারণ ভালোই খিদে বন্ধুরা লেগেছে। লেবু দিয়ে, আর সামনে ছাগল বাইন্দা আর বাঘ কতক্ষণ থাকতে পারবে বলো তো। তাই মাখামুখি স্টার্ট করে দিলাম। এই যে নুন নিয়ে নিলাম, নিয়ে ভালো করে চটকাইন মাখিয়া লইছি। লইয়ে এই দেখো এইবারে নমো করে আর টপাস করে আমি গালে পুড়ে দেবো। খিদে লেগেছে আমার, কিন্তু সত্যি খুব খিদে লেগেছে। আর এই পান্তা সামনে দেখে আর কতক্ষণ কথা বলবো বলো তো। তার জন্য আমি পান্তাটা খেতে শুরু করে দিলাম, সমস্ত রকম ভাজা ভুজি নিয়ে। আর ওদিকে ওরাও খাচ্ছে, কিন্তু ওদেরকে ভিডিও করতে মানা, তার জন্য আমি করছি না। আমি নিজেই করছি আর নিজেই খাচ্ছি, তোমরা দেখে নাও। তো পান্তা খাওয়ার যদি কারোর ইচ্ছা হয় আমাদের বাড়িতে চলে আসো, অনেক কিছু দিয়ে একসঙ্গে বসে পান্তা খাওয়া হবে। আর দেখো খুব জোরে হাওয়া হচ্ছে, আর ছোট্ট ছোট্ট করে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। মনে হয় জোরে আসবে, আসুক। বন্ধুরা পান্তা খেয়ে আর বৃষ্টি আসবে, টানা একটা ঘুম দেবো। তো এখানেই বন্ধ করলাম ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো শুভ দুপুর বন্ধুরা, টাটা।